শামসি পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেন প্রধান। পঞ্চায়েত ভবন সংস্কার থেকে শুরু করে একাধিক সরকারি প্রকল্পের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠেছে শামসি গ্রাম পঞ্চায়েত। স্থানীয় বাসিন্দা এবং কাজ করতে ইচ্ছুক কিছু ঠিকাদারের অভিযোগ, পঞ্চায়েত প্রধান মনীষা দাস স্বজন পোষণ এবং নিয়ম ভেঙে কাজ করাচ্ছেন। ব্লক, মহকুমা এবং জেলা প্রশাসনের পাশাপাশি জেলা পরিষদেও লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগকারীদের বক্তব্য, টেন্ডারের নিয়ম মানা হচ্ছে না, কোনো নোটিশ পঞ্চায়েত অফিসে টাঙানো হচ্ছে না। গত এক মাস ধরে বিভিন্ন প্রকল্পের কাজ আড়ালে গোপনে সম্পন্ন হচ্ছে। স্থানীয়দের দাবি, পঞ্চায়েত ভবনের সৌন্দর্যায়ন, সাবমার্সিবল বসানো, দেওয়ালে আঁকিবুকি এবং ফলস সিলিং এর মতো বেশ কিছু কাজ টেন্ডার ছাড়াই সম্পন্ন হয়েছে। অভিযোগ আরও যে পঞ্চায়েতে স্থায়ী নির্মাণ সহকারীকে গুরুত্ব না দিয়ে অন্য জায়গা থেকে কর্মী এনে প্রকল্প করানো হচ্ছে। তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শামসি পঞ্চায়েত প্রধান মনীষা দাস। তার বক্তব্য, সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের কয়েকজন জনপ্রতিনিধি শামসি সফরে আসায় তাদের অভ্যর্থনার জন্য অন ফান্ড থেকে কিছু ছোটখাটো সৌন্দর্যায়নের কাজ দ্রুত করা হয়েছিল। সবকিছু নিয়ম মেনেই হয়েছে বলে দাবি পঞ্চায়েত প্রধানের। উঠে আসে অভিযোগকে হাতিয়ার করে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। তাদের বক্তব্য, শাসক দলের পঞ্চায়েত স্তর পর্যন্ত দুর্নীতি যেন প্রকল্পের সদ্ব্যবহারকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ হাট। যেখানেই তৃণমূল সেখানেই দুর্নীতি। রতুয়া বিধানসভার শামসি গ্রাম পঞ্চায়েতের ঘটনা, অফিস সংস্কারের নামে লক্ষ লক্ষ টাকার কাজ নিয়ম কানুনকে না মেনে রাতের অন্ধকারে নিজের পছন্দ মতন কন্ট্রাক্টরকে কাজ পাইয়ে দিচ্ছেন শামসি গ্রাম পঞ্চায়েতের প্রধান, যাতে কাজের কোনো হিসাব দিতে না হয়। এবং এর পেছনে অতপ্রতভাবে প্রশাসনের বড় মাথা জড়িত আছে, কারণ প্রশাসনের মদত ছাড়া এই ধরনের দুর্নীতি করা সম্ভব নয়। নির্মাণ সহায়ককে বলার পরেও কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। ব্লক প্রশাসনের কাছে কমপ্লেন দেওয়ার সত্ত্বেও এখন অব্দি কোনো সদুত্তর পাওয়া যায়নি। তাই জেলা শাসকের কাছে আমি আবেদন জানাবো, তো সঠিক তদন্ত করে এই দুর্নীতি পর্দাফাশ করুন এবং এর পেছনে যারা দোষী আছেন তাদের আইনত ব্যবস্থা নেওয়া হোক। আমার পঞ্চায়েত রেনোভেশনের কাজ বা এক্সটেনশনের কাজ যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমার টেন্ডারের মাফিকই হয়েছে। টেন্ডারের মাফিক আমার এলাকায় যে সমস্ত কন্ট্রাক্টর আছে তারাই কাজ পেয়েছে। নোটিশ অনুযায়ী কাজ হচ্ছে, এস্টিমেট অনুযায়ী কাজ হচ্ছে। এবং কিছু কাজ যেটা মনে হয়েছে আমার সৌন্দর্যজন্য করা প্রয়োজন, সেটা আমি আমার ওন ফান্ড থেকে করাচ্ছি। সেটা সামান্য কিছু কাজ। আদারওয়াইজ যা কাজ হচ্ছে সব টেন্ডার মাফিকই হচ্ছে, নোটিশ অনুযায়ী হচ্ছে। সিডিএকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা তো আমার হাতে নেই, কেননা আমার এখতিয়ারে পড়ে না বা আমার ক্ষমতাও নেই যে কোনো সরকারি অফিসারকে আমি কোথাও সরাতে পারবো বা কিছু। উনি যেহেতু 1 মাসের লিভ নিয়েছিলেন, মেডিকেল লিভ, তো কাজ করতে অসুবিধা হচ্ছিল, ওই জন্য বিডিও সাহেব। শামসি পঞ্চায়েতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করি। এবার ইদানিং কালে কিছুদিন থেকে প্রধান ম্যাডাম আমাদের যে কাজকর্ম করছে কোনো নোটিশ ছাড়াই করছে। সেই কাজগুলো আইনগতভাবে নোটিশ ছাড়া করতে পারে না, যতগুলো কাজ হচ্ছে। এবার আমরা এনএস সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে কী ব্যাপার, কীভাবে কাজগুলো হচ্ছে। উনি সদুত্তর আমাদের দিতে পারেননি। বাধ্য হয়ে আমরা অভিযোগ জানিয়েছি এবং অবশ্যই দেখি যে এই কাজগুলো যে বিল ছাড়া হবে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যে আমাদের পার্মানেন্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ওনাকে বাদ দিয়ে আবার অন্য জিপি থেকে একজন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে দায়িত্ব দিয়ে কাজগুলো করছেন। এখান থেকে আমাদের ধারণা হচ্ছে যে উনি হয়তো অবৈধভাবে কিছু করছেন, এই নিয়ে অভিযোগ করেছে। এবার ওর সত্যতা প্রমাণ করার জন্য যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা যদি করে ঠিক আছে, যদি না করে তাহলে আমরা আবার আইনের আশ্রয় নিব। মোহাম্মদ মহিউর রহমান।